বাংলাদেশকে নিয়ে সূক্ষ্মভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গুপ্তঘাতকেরা। আজকে আসিফ মাহমুদের ব্যাগ থেকে যে ম্যাগাজিন পাওয়া গিয়েছে, এটা একটি স্বাভাবিক ঘটনা মনে করা ঠিক হবে না। এটি চক্রান্তের একটি অংশ হতে পারে। তবে একটা বিষয় কি জানেন, ব্যাগ থেকে যেভাবে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস উদয় হয়, ঠিক অনুরূপভাবে ব্যাগে কিন্তু এরকম জিনিসগুলো প্রতিস্থাপন করা হয়। তো এই বিষয়টা সূক্ষ্মভাবে বের করা উচিত যে ম্যাগাজিনটা রাখলো কি, কেটা রাখছে। তবে আসিফ মাহমুদের ভাষ্য মতে তিনি লাইসেন্স নিয়েছেন এবং তিনি অস্ত্র রাখেন নিজের কাছে নিজের প্রতিরক্ষা করার জন্য। এটা নিয়ে নাটক করার কিছু নাই। যদি আসিফ মাহমুদ বৈধভাবে লাইসেন্স নিয়ে তার প্রতিরক্ষার জন্য তিনি অস্ত্র নিয়ে থাকেন, এটা আমি মনে করি এটা উচিত। শুধুমাত্র আসিফ মাহমুদ নয়, দেশে জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা প্রতিটি ছাত্রের নিরাপত্তার জন্য তারা নিয়ম মেনে এ ধরনের অস্ত্র রাখতে পারে এবং রাখা উচিত বলে মনে করি। কেননা ঘাতকেরা কিন্তু সবসময় তাদের বন্দুকের নলটা এই ছাত্রদের বুক বরাবর রেখেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা অথবা সুযোগের অপেক্ষায় আছে। তাই এইসব ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করতে হবে। কঠোর হস্তে দমন করতে না পারলে বিপদের সম্মুখীন তারাই হবে যারা সম্মুখ সারিতে আছে। তাই আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপিতে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়া ব্যক্তিদেরকে ছাঁটাই করুন, নচেত ওই গুলি কিন্তু আপনার বুকেই লাগবে।